পৃথিবীতে সবাই জেতে না, সবাই জিতলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত। কেউ কেউ জেতে। আপনারা কেউ কেউ কথা শুনবেন, আমি তাদের জন্য বলি। আমি খুব কাছ থেকে সিজারিয়ান মায়েদের ওটি হওয়া দেখেছি, এবং আমি দেখেছি যখন একজন মা সিজার হওয়ার পরে ওই তার অসার শরীরে যখন সাড় আসে না, পৃথিবীর তীব্র যন্ত্রণা, মৃত্যুর মতন কষ্ট নিয়ে সে যখন ওই যন্ত্রণায় কাতরায়, এই অনুভূতি আপনার থেকে আর পৃথিবীর কোনো একটি মানুষ অনুভব করতে পারবে না। এরকম ভাবে একজন সন্তানের জন্ম হয়। একটি পরিসংখ্যান বলে যে একজন নারী যখন সন্তান প্রসব করে তখন 57 ইউনিট ব্যথা পায়, আর একজন সুস্থ সবল পুরুষ মানুষ মাত্র 45 ইউনিট ব্যথা পেলে অজ্ঞান হয়ে মরে যেতে পারে। একটি গবেষণা বলে একজন নারীর যদি বয়স 60 বছর ধরা হয়, তাহলে 12 বছর রান্নাঘরে কাটিয়ে দেয় টানা। প্রশ্ন হচ্ছে কার জন্য করছেন? যার জন্য করছেন একটু ভালো করে করুন, ব্যাস। আপনার সন্তান আপনার সম্পদ। আমরা যদি মনে করি যে সম্পদ কলকারখানায়, শপিং মলে রয়েছে, ইন্ডাস্ট্রিতে, তাহলে ভুল। সন্তান হচ্ছে মানব সম্পদ, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এটাকে আপনি ব্যবহার চায়। পৃথিবীতে যে জানে কোথায় যাবে, কিভাবে যাবে, আর কত দূর যাবে, তাকে আটকানো খুব কঠিন। যে জানে না কোথায় যাবে, ধোঁয়াশার মতন দেখে, পৃথিবীতে সে কোথাও পৌঁছতে পারে না। যে নিজেকে দাম দেয় না, পৃথিবীর কেউ তাকে দাম দেয় না। যে নিজেকে মূল্য দেয় না, পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না। যে নিজেকে গুরুত্ব দিতে শেখেনি, পৃথিবীর কেউ তাকে গুরুত্ব দেয় না। আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা কথা বলে চাই, কি ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে। মন খারাপ করার কথা খানিকটা, ভালোবাসা পেতে গেলেও যোগ্যতা লাগে। এখন যোগ্যতাহীন মানুষকে কেউ ভালোবাসে না। আর যার অবস্থান যত সুন্দর এই পৃথিবীতে, তার ভালোবাসা তত বেশি। আপনি আপনার অবস্থান অনুযায়ী আপনি সমাজে ভালোবাসা পান। সুতরাং আপনার সন্তানের জন্য অবস্থানটা সুন্দর করে যান, যে সমাজে ভালো থাকবে, আগামীতে একটা দুর্দান্ত উজ্জ্বল মানুষ হয়ে থাকবে। আপনি কতটা ভালোবাসেন হয়তো নিজেও জানেন না আপনার সন্তানকে। সেই সন্তানের জন্য কয়েকটা কাজ দিয়ে যাব খুব অল্প সময়ের জন্য। সম্মানিত উপস্থিতি যারা এখানে রয়েছেন, বাবারা যারা রয়েছেন এখানে, কিছু মানুষ যারা মায়েরা রয়েছেন, ওপরে যারা রয়েছেন, কি বাবারাও জানে না যে তার সন্তানকে সে কতটা ভালোবাসে। জুতো শুকতলাক হয়ে যায় তাকে ভালো রাখবার জন্য, ভুলেই যায় বাবারা। আমি কয়েক সেকেন্ডের জন্য যে বাবাগুলো এখানে রয়েছেন, ভেবে নেন বউ বাচ্চা কেউ নেই, ভেবে নেন কয়েক সেকেন্ডের জন্য, তাহলে কয় টাকা লাগতো খেতে আপনার সারাদিনে? 200 টাকার বেশি তো লাগতো না। কার জন্য করছেন? চুল পাকিয়ে ফেলছেন, হাই ব্লাড প্রেশার, সুগার। কতদিন বাড়িতে ফোন করে বলছেন যে বিয়ে বাড়িতে তোমরা চাও, আমি যাব না, আমি তো ব্যস্ত। ওভার ডিউটি করছেন। কতদিন আপনার অনুষ্ঠান বাড়ি যাওয়া হয় না, কতদিন আপনার ঠিকভাবে ক্লান্ত শরীরটাকে বিশ্রাম দেওয়া হয় না। কার জন্য করছেন? যার জন্য করছেন তাহলে ওটা ঠিক করে করে যান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এবার কয়েকটা কাজ দিই এই মানুষগুলোর জন্য, যাদের জন্য আপনার এখানে উপস্থিত রয়েছেন। ঠিক যেখানে আজকে এখানে রয়েছে, আপনার সন্তান এই মঞ্চ থেকে আজকে একটা মেমেন্টো নেবে বা পারফর্ম করবে। কাল রাত থেকে আপনার ঘুম হয় না, একটু ছবি তুলে রাখবেন। সন্তানের থেকে আপনার টেনশন বেশি, কাল রাত থেকে আপনার হৃৎপিণ্ডের হার্টবিট একটু বেশি জোরে চলে, শুধু এই মঞ্চে আজকে এইটুকুর জন্য। ঠিক এরকম ভাবে আমি স্বপ্ন দেখে যাই, বুকের ভেতর একটা অঙ্গীকার করে রাখবেন, কি আগামী আরো 20 বছর 25 বছর পরে আপনার একটু বয়স হবে, চুল পাকবে, আর ঠিক ওরকম জায়গায় বসে থাকবেন, বিরাট মঞ্চ হবে, এখানে আপনার সন্তান বসে বসে থাকবে একটা বিরাট মঞ্চে, আর বিরাট বড় মন্ত্রী মিনিস্টার কেউ এসে একজন IAS অফিসার হওয়ার জন্য আপনার সন্তানকে এখান থেকে একটা মেমেন্টো দিয়ে যাবে ইনশাল্লাহ। সেরকম একটা স্বপ্ন বুকের মধ্যে আছে, দেখে যান প্লিজ। এখানে আপনার সন্তান DM হওয়ার জন্য একটা পুরস্কার নেবে, আপনার ঠিক ওরকমই বসে থাকবেন, শুধু চোখের কোণে চিকচিক করা 2 ফোঁটা জল থাকবে, আর আপনার সন্তান একদিন বিরাট বড় সায়েন্টিস্ট হবে, আর এখান থেকে পুরস্কার নেবে সারা ভারতবর্ষের প্রাইম টেলিভিশন টাইমে দেখানো হবে। সেটি গর্বিত বাবা মা হিসেবে আপনি ওটুক করে যেতে পারেন। পৃথিবীর একটি সুন্দর সত্যি হচ্ছে জীবন এমন একটা জিনিস, আপনি যখন খুশি, যেখান থেকে খুশি, যেভাবে খুশি শুরু করতে পারেন। ওখান থেকে যদি ভেবে নেন আপনার জীবনটা অন করে ফেললেন, ব্যাস আপনি অন হয়ে গেলেন। সুতরাং আজকের পর থেকে ট্রিটমেন্টটা একটু সুন্দর করে দিন আপনার সন্তানকে, দেখবেন যে অনেক বড় জায়গাতে যাচ্ছে। বাচ্চারা কাদার দলার মতন হয়, যেরকম শেপ দেবেন ওইরকম আসে, যেরকম করবেন ওদের ওইরকম আসে। শুধু ওদেরকে একটা বিরাট বিশ্বাস দিয়ে দেন। ভারতীয় উপমহাদেশে আমরা সন্তানদের মানুষ করি ভুল ট্রিটমেন্টে, আমরা সন্তানদের মানুষ করি একটা বিরাট ভুল ট্রিটমেন্টে। কিরকম? আমরা সন্তানদেরকে শুধু বলি পড়, সকালে পড়, দুপুরে পড়, বিকেলে পড়, সন্ধ্যেবেলা পড়, একটু ফাঁকা রয়েছে পড়, শুয়ে পড়, আবার উঠে একটু পড়, শুতে যা, সারাদিন পড়, আর ফার্স্ট হতে হবে। তোর আন্টির ছেলে ফার্স্ট হয়েছে, তুই কি করলি? তোর অমুকের ছেলে ফার্স্ট হয়েছে, তুই কি করলি? তোর পাশের ছেলেটা এই করলো, তুই কি করলি?
ওকে দাঁতে পিষে পিষে মেরে ফেলেন, আপনি জানেন না, দেখতে পান না কতটা হাড় ভাঙা কষ্ট হয়। আপনি যে বয়সের, আমি শুধু আপনার কাঁধে একটা হাত রেখে বলবো যে আপনার বন্ধু এত কিছু করেছেন, আপনি কি করেছেন, দেখবেন রাতে ঘুম আসছে না। ওই বাচ্চাগুলো যারা 4 থেকে 14 বছরের, যদি তুলনা করেন তাদের কতটা হাড় ভাঙার কষ্ট হয় শুধু তারা জানে। প্লিজ আজকের পর থেকে একটু অন্যরকম ট্রিটমেন্ট। আমি